খাতা পিডিএফ করবে কিভাবে। বর্তমানে পিডিএফের জনপ্রিয়তা অনেক গুণ বেড়েছে। হয়তো কখনো কোনো খাতা বা নোটসকে পিডিএফ করে অনেকের মধ্যে আমরা শেয়ার করে থাকি, কখনো বা নিজের প্রয়োজনে অনেক খাতাগুলোকে আমরা কিন্তু স্ক্যান করে পিডিএফ করে থাকি। আবার এখন পরীক্ষার খাতাগুলো পিডিএফ করে জমা দিতে হচ্ছে কলেজের নির্দিষ্ট কোনো মেল আইডি বা ওয়েবসাইটে। এর মধ্যে অনেকেই হয়তো বা সমস্যায় পড়েছে খাতা স্ক্যান করে পিডিএফ তৈরিতে। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই ভিডিওতে আমি দেখাবো খাতা স্ক্যান করে পিডিএফ তৈরি করবে কিভাবে, খুব সহজেই। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো টেক বুদ্ধ বাংলা ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি অভিজিৎ। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কিন্তু আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বারে আসলে আমরা লিখে সার্চ করব কাগজ স্ক্যানার। কাগজ স্ক্যানার লিখলে আসলে একটা অ্যাপ কিন্তু চলে আসবে। আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্কটা প্রোভাইড করে দেব। তারপর এই অ্যাপটা কিন্তু ডাউনলোড করতে হবে, আমার ডাউনলোড করা আছে। তারপর যে পারমিশনগুলো চাইবে ওগুলো কিন্তু অ্যালাউ করতে হবে। তারপর এরকম আসলে একটা ইন্টারফেস বের হবে। তারপর একদম নিচে স্ক্যান পিডিএফ বলে অপশানটা কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে খাতা স্ক্যান করার জন্য। তারপর ওই অপশানটা ক্লিক করার পর এরকম আসলে একটা ইন্টারফেস বের হবে এবং আমরা কিন্তু খাতাগুলো স্ক্যান করব। একদম এক কোণে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ফ্ল্যাশলাইটের একটা আইকন। যদি আলোর প্রয়োজন হয় তবেই কিন্তু এটা ব্যবহার করবে, নচেত কিন্তু নয়, এতে পিডিএফ খারাপ হয়ে যেতে পারে। যাই হোক, সবথেকে নিচের আমরা একটা আইকন পাচ্ছি, সাদা গোল একটা আইকন। ওইখানে ক্লিক করে আসলে কিন্তু খাতাগুলোকে স্ক্যান করতে হয়। তো খাতাগুলো প্রথমে ভালোভাবে রেখে কিন্তু স্ক্যান করব। তোমরা নিজেদের মতো খাতা স্ক্যান করে নেবে। ওখানে আমি ক্লিক করে কিন্তু একটা পেজ স্ক্যান করলাম, বাকি পেজগুলো আমি কিন্তু এবার পরপর করে নেব। পেজগুলো এরমভাবে স্ক্যান করার পর সবুজ যে একটা আইকন রয়েছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আসলে পেজগুলোকে কাস্টমাইজ করার জন্য বলছে, ওর জন্য নিজের মতো করে পেজগুলোকে কিন্তু আমরা ক্রপ করে নেব, অর্থাৎ পেজটার কতটাকে আমরা কিন্তু নেব। এর জন্য নিচে আমরা কিন্তু অনেকগুলো অপশান পেয়ে যাব, যদি চাও তো এগুলো ব্যবহার করতে পারো। তো এভাবে পেজটাকে ক্রপ করার পর আমি নেক্সট অপশানটা ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পরেই তার পরবর্তী পেজটা চলে এলো। তার পরবর্তী পেজটাকে আমি আবার কিন্তু কাস্টমাইজ করব, অর্থাৎ ক্রপ করে কিন্তু ঠিক করে নেবো। তারপর আবার নেক্সট অপশানটা ক্লিক করব। তারপরে কিন্তু আবার একটা অন্য পেজ চলে এলো। এই পেজটাকেও ঠিক আমি ভালোভাবে কিন্তু কাস্টমাইজ করার পর নেক্সট অপশানটা ক্লিক করব। আসলে আমার আর পেজ নেই। এরপর কিন্তু এই পিডিএফটার প্রত্যেকটা পেজ আসলে ফিল্টার ব্যবহার করতে হবে, অর্থাৎ কোন ফিল্টারটা সবথেকে বেশি আর কি মানাচ্ছে সেটা আমি কিন্তু দেখতে হবে। তো তোমার পিডিএফের জন্য যেটা বেশি সুটেবল মনে হবে সেটা ব্যবহার করতে পারো। এখানে অনেকগুলো কিন্তু ফিল্টার আমরা পেয়ে যাচ্ছি। তো আমি এখানে দ্বিতীয় ফিল্টারটাকে কিন্তু বেছে নেব। এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে লেখাটা। যা হোক, ফিল্টার চয়েস করার পর এদিকে কিন্তু যে নীল সবুজ একটা অপশান রয়েছে ওখানে কিন্তু ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং তারপর এরকম একটা ইন্টারফেস কিন্তু আসবে। এবং এখানে পেজগুলো কিন্তু দেখতে পাচ্ছি 1 2 3 তিনটে পেজ কিন্তু আমি স্ক্যান করেছি, তিনটে পেজ এখানে চলে এসছে। এখানে চাইলে পেজগুলো যদি দেখতে পাই যে গোলমাল হয়েছে এখানে, তো পেজগুলোকে এখান থেকে কিন্তু আবার সাজিয়ে নিতে পারি। এর জন্য ওই পেজে ট্যাপ করে কিন্তু যেখানে বসাতে চাই, অর্থাৎ 1 নম্বরে আমি বসাতে চাই 1 নম্বরে বসিয়ে দিলাম। এভাবে কিন্তু পেজগুলো আবার এখানে সাজিয়ে নিতে পারো যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে। তো এরপর এই পিডিএফটা তৈরি হওয়ার পর কেমন দেখাবে এর জন্য আমরা কিন্তু উপর দিকে যে একটা অপশন পাচ্ছি, অর্থাৎ এই অপশনটাতে কিন্তু ক্লিক করে আমরা দেখতে পারি পিডিএফটা তৈরি হওয়ার পর কেমন দেখাবে। অর্থাৎ পিডিএফটা তৈরি হওয়ার পর কিন্তু এরকম মতো দেখাবে। যা হোক, আমি আবার ব্যাকে ফিরে আসবো। ব্যাকে ফিরে আসার পর এই টিক অপশানটা কিন্তু আমি ক্লিক করব। ক্লিক করার পরই দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পিডিএফটা রয়েছে। তো আমি 3 ডট অপশানে ক্লিক করবো। এরপর 3 ডট অপশানে ক্লিক করার পর আমি অনেকগুলো কিন্তু এখানে অপশান পেয়ে যাচ্ছি। তো রিনেম অপশানে কিন্তু আমি ক্লিক করবো, অর্থাৎ প্রথমে কিন্তু আমি নাম দেবো, একটা পিডিএফের একটা নাম দেওয়া উচিত। সেই জন্য আমি কিন্তু এই পিডিএফটার একটা নাম দেবো। ওই জন্য এই রিনেম যে বলে যে অপশানটা আছে 4 নম্বরে, সেটা কিন্তু দেবো। ক্লিক করব। ক্লিক করার পরই আসলে আমি একটা নিজের মতো করে নাম দেবো। তো আমি নাম দিলাম AVIOV, এই নামটা দিলাম। তো সেভ করলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই নামটা কিন্তু এখানে শো করছে। আবার আমরা 3 ডটে কিন্তু ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর আসলে
শেয়ার ডকুমেন্ট প্রথম 1 নম্বর অপশানটা পাচ্ছি, 2 নম্বর সেভ এজ পিডিএফ, অর্থাৎ 2 নম্বরে এই অপশানটা কিন্তু ক্লিক করলেই আমাদের ফোনের যে স্টোরেজ আছে ওখানে কিন্তু পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। কিন্তু আমরা এইভাবে করব না, আমরা একটু আলাদাভাবে কিন্তু এই পিডিএফটাকে সেভ করতে চাই। সেই জন্য আমরা প্রথমের অপশানে ক্লিক করব, তারপর প্রথমে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটো অপশান বেরোবে, শেয়ার অ্যাজ পিডিএফ অপশানটা, তারপর আমরা ক্লিক করব। অপশানটা ক্লিক করার পরই আসলে এরকম একটা আসবে ইন্টারফেস। তারপর কিন্তু চাইলে এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারি, কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে সেন্ড করব না। হোয়াটসঅ্যাপ আইকনের পাশে একটা ফাইল ম্যানেজারের ছবি দেখতে পাচ্ছি, ওখানে কিন্তু আমরা ক্লিক করব। তো ওখানে আমরা কিন্তু কপি টু আছে, ওখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরই ফার্স্ট যে অপশানটা ওখানে ক্লিক করব, ইন্টারনাল শেয়ার স্টোরেজ বলে ওই অপশানে ক্লিক করব। অপশানটা ক্লিক করার পর এখানে যে যার ইচ্ছে মতো ফাইল চুজ করতে পারে, অর্থাৎ এই ফাইলেই কিন্তু পিডিএফটা সেভ হবে। তো আমি যে ফাইলে করতে চাই সেটা হলো মিডিয়া, অর্থাৎ আমি মিডিয়া ফাইলে কিন্তু পিডিএফটা সেভ করতে চাই, ওই জন্য মিডিয়া ফাইলে আমি ক্লিক করলাম এবং এখানে তারপর পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে আসলে দেখতে পাচ্ছি যে ওভি পিডিএফ বলে কিন্তু এখানে একটা ফাইল এসে জমা হলো, অর্থাৎ পিডিএফ কিন্তু এখানে এসে জমা হলো। যাই হোক, এটা চেক করার জন্য আমি কিন্তু আবার একবার ব্যাকে আসব। ব্যাকে এসে প্রথম থেকে কিন্তু আমি ফাইল ম্যানেজারটা ওপেন করব। ফাইল ম্যানেজারটা ওপেন করার পর আসলে দেখতে পাচ্ছি যে ওভি পিডিএফ বলে কিন্তু একটা পিডিএফ এখানে এসেছে। যাক, তোমাদের যদি না আসে তো একটু নিচের দিকে স্ক্রল করে নেবে। তো আমি ফাইল ম্যানেজারে গিয়ে কিন্তু আরেকবার ওই মিডিয়া ফাইলে গিয়ে আমি দেখে নেবো যে পিডিএফটি সত্যি আছে কি না। এই জন্য আমি মিডিয়া ফাইলে ফোল্ডারে কিন্তু ক্লিক করব। মিডিয়া ফোল্ডারে ক্লিক করার পরে আসলে দেখতে পেলাম যে ওভি পিডিএফ বলে কিন্তু পিডিএফটি এখানে জমা হয়েছে। যা হোক, ভিডিওটি দেখে যদি উপকার আসে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিতে লাইক করতে ভুলো না।